এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফটোসিনথেসিস অর্থাৎ সালোকসংশ্লেষের উপরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানে কি করেছি, সালোকসংশ্লেষের ডিটেইলস ক্লাস আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখবে, তাহলে কি এমসিকিউ ফুলফিল করতে কি করবে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। সালোকসংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন সি, বার্নেস। বার্নেস প্রথম কি করে সালোকসংশ্লেষ শব্দটি ব্যবহার করেন। সালোকসংশ্লেষ আসলে কি? দুটো ওয়ার্ডের সংস্পর্শনে তৈরি। এটি কি? ফটো এবং সিনথেসিস। ফটো মানে আলো, সিনথেসিস মানে বিশ্লেষণ। আলোর প্রভাবে কাজ যে খাবার তৈরি করে সেটি হলো কি? ফটোসিনথেসিস। এখান থেকে কিছু আমরা দেখো, এখানে কতগুলো অপশন আছে, এখান থেকে কিছু পরীক্ষায় জিজ্ঞেস করে প্রথম কোষকে ডিসকভার করে। ফার্স্ট সেল, সি ডবল এল, সেল ডিসকভার্ড। অ্যান্সার কি হবে? রবার্ট হুক। তোমাকে যদি বলে যে রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করে সেটি কি কোষ ছিল? মৃত কোষ ছিল, মৃত কোষ। তো এই বলে প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করে? ফার্স্ট জীবিত কোষ লিভেন হক বা লিউয়েন হক। আর সার্চ জেনার যদি আমরা বলি, সার্চ জেনার মানে এডওয়ার্ড জেনারের কথা বলছি। এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার কি করেন? তিনি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। গুটি বসন্ত, বসন্ত রোগের টিকা, রোগের টিকা। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, কোন আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, লাল আলোতে সবচেয়ে সালোকসংশ্লেষ ভালো হয়। লাল আলোর দৈর্ঘ্য কি? রেড যে লাইট আছে, লাল আলোর দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি? তাহলে এর ওয়েভ লেন্থ হাই। আর এর কম্পাঙ্কটা কি হয়? কম হয়, ফ্রিকোয়েন্সিটা কম, ফ্রিকোয়েন্সি লো। পরীক্ষায় যদি বলে তোমাকে কোন আলোতে সালোকসংশ্লেষের হার সবচেয়ে কম হয়, তাহলে অ্যান্সার কি হবে? সবুজ। সবুজে কি হয়? কম হয়। সবুজ না থেকে যদি পরীক্ষায় ভায়োলেট বলে, সেটাকে আমরা হতে পারি সবুজ এবং কি ভায়োলেট। যদি সবুজ ও ভায়োলেট দুটো অপশন থাকে, আমরা সবুজকে ক্লিক করবো। যদি সবুজ না থেকে ভায়োলেট থাকে, তাহলে ভায়োলেট আমরা ক্লিক করবো। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের প্রকৃত শক্তির উৎস কি? এর সঠিক অ্যান্সার হবে কি? সূর্যালোক হলো কি সূর্যের প্রকৃত শক্তির উৎস। তাহলে সূর্য যে কি করে, সূর্যের উদ্ভিদের প্রকৃত শক্তির উৎস কি? সূর্যালোক। তাহলে উদ্ভিদ কি করে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। তাই সালোকসংশ্লেষ প্রক্রিয়ার বিক্রিয়াটি কি পরীক্ষায় আমাকে জিজ্ঞেস করে? বিক্রিয়াটা পরীক্ষা জিজ্ঞেস করে, কিন্তু বিভিন্ন ভাবে কোশ্চেন আমাকে জিজ্ঞেস করে। সালোকসংশ্লেষ বিক্রিয়ায় কি হয়? গাছ কি করে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে। মাটি থেকে কি নেয়? জল নেয়। এবং সূর্যালোক, সানলাইট এবং কি ক্লোরোফিলের উপস্থিতি তারা বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? গ্লুকোজ এবং কি জল এবং কি অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে দেখো 12 অণু এখানে জল আর 6 অণু কার্বন ডাই অক্সাইড ব্যালেন্স করে দেওয়া হলো 6H2O 6O2। তাহলে পরীক্ষা এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন দেয়, এই বিক্রিয়াটি থেকে জিজ্ঞেস করবে। তাহলে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি আসলে কিসের জন্য? খাবার তৈরি করার জন্য। খাবার হিসাবে উদ্ভিদ কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। 1 নম্বর কোশ্চেন। এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করবে যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হলো, সেই গ্লুকোজের মেইন উৎস কি? অ্যান্সার হবে কি? কার্বন ডাই অক্সাইড। এবং জলও থাকে, কিন্তু সবচেয়ে মেইন উৎস কি? কার্বন ডাই অক্সাইড। আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করবে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হলো, সেই অক্সিজেনের মেইন উৎস কি? অ্যান্সার হবে কি? জল। এইভাবে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে পাতার কোথায় হয়? মেসোফিল কলার মধ্যে কি সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা হয়। আর সালোকসংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদ কেন জরুরি? খাবার তৈরি করার জন্য কি জরুরি। যারা নিজের খাদ্য নিজেই তৈরি করে তাদেরকে কি বলা হয়? অটোট্রফ। অটোট্রফ মানে স্বভোজী। স্বভোজী মানে যাদের দেহে সাধারণত ক্লোরোফিল থাকে, তারা কি নিজের খাবার নিজে কি তৈরি করতে পারে। আর হেটারোট্রফ মানে কি? পরভোজী, যারা কি খাবারের জন্য অন্যের উপর ডিপেন্ড করে, যেমন আমরা মানুষ, বিভিন্ন প্রাণীরা কি উদ্ভিদের উপর ডিপেন্ড করে খাবার জন্য। এই জন্য তাকে হেটারোট্রফ বা কি পরভোজী। তাহলে অটোট্রফ মানে স্বভোজী। তাহলে এমন দুটো প্রাণী রয়েছে, যেমন ইউগ্লিনা এবং ক্রাইসেমিয়া, এরা কি করে? নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, এরা কিন্তু স্বভোজী। ইউগ্লিনা, ক্রাইসেমিয়া পরীক্ষায় জিজ্ঞেস করে, প্রাণী কিন্তু এরা স্বভোজী। গ্লিনা আর ক্রাইসেমিয়া।
বা। এরা কি করে? এই সমস্ত প্রাণী নিজের খাবার নিজেই প্রডিউস করতে পারে। এটা কি? অটোট্রফ, এটা মনে রাখতে হবে, এটা প্রাণী হিসাবে। তাহলে এখানে কি নিয়ে নেই? এনিমেল। সালোকসংশ্লেষে কোন গ্যাসের প্রয়োজন? সালোকসংশ্লেষ প্রক্রিয়া সবাই জানো, কোন গ্যাসের প্রযুক্তি বিক্রিয়াতে দেখানো হলো? কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রয়োজন। সালোকসংশ্লেষে ব্যবহৃত 4টি গুরুত্বপূর্ণ উপাদান কি? কি কি লাগে সালোকসংশ্লেষ প্রক্রিয়া? আমরা একটু আগে পড়লাম, কার্বন ডাই অক্সাইডের দরকার পড়ে, জলের দরকার পড়ে, আর কি ক্লোরোফিলের দরকার পড়ে, আর কি সূর্যালোকের দরকার পড়ে। তাহলে দেখো এখানে কোন অপশনে রয়েছে? এই জন্য দেখো অপশন সি তে রয়েছে ক্লোরোফিল, সানলাইট, কার্বন ডাই অক্সাইড এবং জল। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি। সালোকসংশ্লেষে কি কি উৎপন্ন হয়? কি কি উৎপন্ন হবে? গ্লুকোজ উৎপন্ন হবে, গ্লুকোজ উৎপন্ন হয়, আর কি জল উৎপন্ন হয়, আর কি অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে প্রশ্ন অনুযায়ী সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। সালোকসংশ্লেষ গাছের কোন অংশে সম্পাদিত হয়? মনে রাখবে সালোকসংশ্লেষ সবসময় গাছের কি সবুজ অংশ, যেই সমস্ত জায়গার মধ্যে ক্লোরোফিল মজুদ থাকে সেই সমস্ত জায়গায় গাছ কি করে? সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি করে? খাবার তৈরি করতে পারে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি। পাতা এবং দেহের অন্যান্য অংশ যেখানে ক্লোরোফিল মজুদ থাকে গাছ সেখান থেকে কি করে? খাবার তৈরি করে। আখ গাছ এমন একটি গাছ যা সবচেয়ে উপযুক্ত ড্যাশ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর করে। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? অপশন বি। সূর্যালোক থেকে কি করে? সূর্য যে শক্তি রয়েছে সৌরশক্তি থেকে সে রাসায়নিক শক্তি তৈরি করে। তাহলে এই প্রশ্ন অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার কি হবে? সূর্যালোক। সূর্যালোক মানেই বুঝতে হবে কি? সৌরশক্তি। নিচের কোন পদ্ধতিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষিত হয়? তাহলে কোন পদ্ধতিতে শোষিত হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ ফটোসিনথেসিস। তাহলে গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন মানে কি? যে তড়িৎ লেপনের একটি প্রক্রিয়া। লোহার উপরে যে জিঙ্কের প্রলেপ তাকে কি বলা হয়? গ্যালভানাইজেশন। তাহলে লোহার উপরে, লোহা মানে এফি, উপরে জিঙ্কের প্রলেপ, জিঙ্ক মানে দস্তা, জিঙ্কের প্রলেপ, একে বলা হয় গ্যালভানাইজেশন। মনে রাখবে, এটা ভৌত বিজ্ঞানের কোশ্চেন। কোন পর্যায়ে সালোকসংশ্লেষে গ্লুকোজ উৎপন্ন হয়? তাহলে সালোকসংশ্লেষে গ্লুকোজ উৎপন্ন হয় কি? এই সঠিক অ্যান্সার হবে কি? অপশন বি, কেলভিন চক্রে। সালোকসংশ্লেষ প্রক্রিয়া দুটি পর্যায়ে সম্পাদিত হয়, একটি হলো আলোক দশা, একটি হলো কি অন্ধকার দশা। একটা আলোক দশা, একটা কি অন্ধকার দশা। তাহলে আলোক দশাকে আমরা বলি লাইট ফেজ, আর একটা হলো ডার্ক ফেজ। পরীক্ষা এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে সালোকসংশ্লেষের আলোক দশা পাতার কোন অংশে সম্পাদিত হয়? অ্যান্সার কি হবে? ক্লোরোপ্লাস্ট। পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে সালোকসংশ্লেষে কি আলোক দশা সম্পাদিত হয়। তাহলে অ্যান্সার কি হবে? গ্রানা। আর স্টোমার মধ্যে কি হয়? অন্ধকার দশা সম্পাদিত হয়। তাহলে আলোক দশায় কি কি কাজ হয়? আলোক দশা আসলে কি? অন্ধকার দশার মানে খাবার তৈরি করার প্রক্রিয়া। সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি? মানে খাবার তৈরি করার প্রক্রিয়া। আর উদ্ভিদের খাবার তৈরি প্রক্রিয়া দুটো ধাপে সম্পাদিত হয়, একটা হলো আলোক বিক্রিয়া, একটা হলো অন্ধকার বিক্রিয়া। আলোক বিক্রিয়াটাকে বলে আমরা লাইট ফেজ, আর অন্ধকার বিক্রিয়াটাকে আমরা কি বলি? ডার্ক ফেজ। আলোক বিক্রিয়ার জন্য কি হয়? আলোর প্রয়োজন, আলোর বিক্রিয়ায় আলোর প্রয়োজন, কিন্তু অন্ধকার বিক্রিয়ায় আলোর প্রয়োজন নেই। অনেকে ভাবতে পারে যে অন্ধকার বিক্রিয়া রাত্রে হয়, সেটা কোনোরকম ব্যাপার নয়। অন্ধকার বিক্রিয়ার মধ্যে কথা হলো আলোর নিষ্প্রয়োজন। ঠিক আছে, তাহলে আলোক বিক্রিয়ায় কিছু কিছু ধাপ সম্পাদিত হয় এবং ওই ধাপের ফলে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলি উৎপন্ন হয় সেই ম্যাটেরিয়াল গুলি দিয়ে কি আলোকে অন্ধকার দশা সম্পাদিত হয়। ফাইনালি কি গ্লুকোজ উৎপাদিত হয় অন্ধকার দশায়। তাহলে আলোক দশায় কিছু কিছু ধাপ রয়েছে, যেমন ফটোলাইসিস, ফটোলাইসিস প্রক্রিয়ায় কি হয়? যে জল রয়েছে, জল ভেঙে এইচ পজিটিভ আর কি ওএইচ আয়ন উৎপন্ন হয়। এই যে ফটোলাইসিস প্রক্রিয়াটা বিজ্ঞানী হিল আবিষ্কার করেছিলেন, এই জন্য এর অপর নাম দেওয়া হয় হিল বিক্রিয়া। হিল বিক্রিয়া। তারপরে কি হয়? অক্সিজেন উৎপন্ন হয়। তারপরে আর কি কি হয়? এনএডিপি এর বিজারণ হয়, এনএডিপি এর বিজারণ। আর কি হয়? ফটোফসফোরাইলেশন মানে কি? এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হবে। এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এই যে ধাপগুলি রয়েছে
ফটোলাইসিস, অক্সিজেন উৎপাদন, এনএডিপির বিজারণ এবং ফটোফসফরাস, এই ধাপগুলি হলো আলোক দশায় উৎপন্ন হয়। তাহলে আলোক দশার প্রক্রিয়ায় কিছু কিছু ম্যাটেরিয়াল উৎপন্ন হলো। কি কি উৎপন্ন হলো? এটিপি উৎপন্ন হলো, এনএডিপি এর বিজারণ ঘটলো। এরা কি করে? অন্ধকার দশায় গিয়ে কি করে? সাহায্য করে, এবং সেখানে অন্ধকার দশায় ফাইনালি কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। এই হলো উদ্ভিদের খাবার তৈরি করার প্রক্রিয়া। তাহলে বোঝা গেল। মরুভূমি অঞ্চলের উদ্ভিদ ক্যাকটাস কোন অঙ্গের মাধ্যমে সালোক সংশ্লেষ করে? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, কাণ্ডের মাধ্যমে করে। কারণ কি? মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, ক্যাকটাস মানে কি কাঁটা জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। কেন এরা কাঁটা? কারণ কি মরুভূমি অঞ্চলে কি জলের চাহিদা, জল কি কম পাওয়া যায়, এবং জল কম পাওয়ার জন্য কি হবে, উদ্ভিদদের কি যাতে বেশি পরিমাণে জল দেহ থেকে না বেরিয়ে যায়, এর জন্য কি করা হয়, এদের দেহ কি থাকে, পাতাটা কি কাণ্ডের অনেকটা কি রূপান্তর হয়। পাতার মধ্যে কি কাঁটা দেখতে পাওয়া যায়, সেরকম ভাবে কি সুনির্দিষ্ট পাতা কি লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে মরুভূমি অঞ্চলের উদ্ভিদের ক্যাকটাস কোন অঙ্গের মাধ্যমে সালোক সংশ্লেষ করে? কাণ্ডের মাধ্যমে সালোক সংশ্লেষ করে। আর কাঁটাটা কি, আসলে যে মরুভূমি অঞ্চলে উদ্ভিদদের যে রয়েছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, তাদের কি পাতা দেখতে পাওয়া যায় না, সেই পাতাটা কিসে রূপান্তরিত হয়? কাঁটায় রূপান্তরিত হয়। কেন পাতাটা কাঁটায় রূপান্তর হয়? কারণ কি অতিরিক্ত বাষ্পমোচনের হার কমানোর জন্য কি পাতাটা কাঁটায় রূপান্তর হয়। কারণ কি এখানে কি জল খুব কম পরিমাণে পাওয়া যায়। নিচের কোন উদ্ভিদ স্টার্চ রূপে নিজের দেহে সঞ্চিত করে অভ্যন্তরীণ শক্তির সঞ্চয় হিসাবে? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, কার্বোহাইড্রেট। তাহলে উদ্ভিদরা যা গ্লুকোজ উৎপন্ন করে সেটা কি কার্বোহাইড্রেট, এবং সেই গ্লুকোজ থেকে কি করে স্টার্চ রূপে কি করে উদ্ভিদরা নিজেদের দেহে কি করে রাখে? সঞ্চয় করে রাখে কি বিভিন্ন অভ্যন্তরীণ কাজ কি সম্পাদনা করার জন্য। নিচের কোন উদ্ভিদের এনার্জি কারেন্সি? তাহলে এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপি কে বলা হয় কি এনার্জি কারেন্সি। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন টাইফসফেট। অ্যাডিনোসিন টাইফসফেট। আর এডিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। সালোক সংশ্লেষের একটা দশা একটু আগেই বললাম, সেটা কি? ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন এটা আলোক দশার মধ্যে সম্পাদিত হয়। এই সময় কি হয়, উদ্ভিদের দেহে মজুদ থাকে অলরেডি এডিপি। এডিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট। এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়, যুক্ত হয়ে কিসে পরিণত হয়? এটিপি তে পরিণত হয়। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন টিতে কি? ট্রাইফসফেট। এটাই কি এটিপি কি করে এনার্জি কারেন্সি হিসেবে উদ্ভিদের কি করে কাজ করে। নিচের কোনটি কোইসিয়েন্ট ফর্ম অফ ফটোক্রোম? ফটোক্রোমের নিচের কোনটি কোইসিয়েন্ট ফর্ম? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, P660। ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌল কোনটি? ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব মৌল পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার কি হবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি ক্লোরোফিলের মধ্যে পাওয়া যায়। ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল থেকে উত্তেজিত যে ইলেকট্রন রয়েছে সেটা কি করে, উদ্ভিদের যে ফটোলাইসিস প্রক্রিয়া হয়, H2O জল ভেঙে H পজিটিভ আর কি OH আয়ন উৎপন্ন করতে কি সহায়তা করে, অর্থাৎ ফটোলাইসিস প্রক্রিয়ায় সাহায্য করে। ফটোলাইসিস কি সালোক সংশ্লেষের আলোক দশার একটি ধাপ। সালোক সংশ্লেষীয় একক কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কোয়ান্টোজনকে বলা হয় সালোক সংশ্লেষীয় একক। সালোক সংশ্লেষে এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জলের পরিমাণ কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 12 অণু। সালোক সংশ্লেষের বিক্রিয়াটি যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখা যায় কি 12 অণু জল থেকে কি হয়, এক অণু গ্লুকোজ তৈরি হয়। আর কি 6 অণু কার্বন ডাই অক্সাইড থেকে কি তৈরি হয়, এক অণু গ্লুকোজ তৈরি হয়, সেটা মনে রাখবে। আর 12 অণু জল থেকে কি তৈরি হয়, এক অণু গ্লুকোজ। এইভাবে আসতে পারে দুটো কোশ্চেনই। প্রথমটা দেওয়া রয়েছে, প্রথম কি দেওয়া রয়েছে, এক অণু গ্লুকোজ থেকে কত অণু জলের প্রয়োজন, তাহলে এক অণু গ্লুকোজ থেকে কত অণু জল থেকে উৎপন্ন হয়েছে, 12 অণু। আর যদি পরীক্ষায় বসতো এক অণু গ্লুকোজ নয় কত অণু কার্বন ডাই অক্সাইড থেকে, তখন অ্যান্সার দিতাম কি 6 অণু কার্বন ডাই অক্সাইড থেকে। সাধারণ সংশ্লেষে জলই হলো ইলেকট্রন দাতা, সর্বপ্রথম এ কথা কে বলেছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? ভ্যান নিয়েন প্রথম কি এই কথা বলেছিলেন।
ফ্লেমিং নামে যদি এর সঙ্গে বলি, তার সঙ্গে একজন বিজ্ঞানীর নাম জড়িয়ে রয়েছে, এটা কি আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং তিনি কেন বিখ্যাত? তিনি কি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এই যে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন সেটাকে কি করা হয়, অ্যান্টিবায়োটিক রূপে ব্যবহার করা হয়। কোথা থেকে আবিষ্কার করেছিলেন তিনি এটা, পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তিনি আবিষ্কার করেছেন পেনিসিলিন, যেটা কি অ্যান্টিবায়োটিক রূপে কি ব্যবহার করা। এটা কি আবিষ্কার করেছিলেন, আলেকজান্ডার ফ্লেমিং। খাবার বহন করে কোন কলা, এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ ফ্লোয়েম কলা কি করে, খাবার উদ্ভিদের যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার উৎপন্ন হয় তা গাছের বিভিন্ন অংশে পরিবহন করতে সাহায্য করে। জাইলেম কি করে, উদ্ভিদের জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। জল ও খনিজ লবণ। তাহলে উদ্ভিদের যে কোষ হলো, পরীক্ষা একটা কোশ্চেন আসে, কোষ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, স্টাডি। সেল নিয়ে স্টাডিকে বলা হয় সাইটোলজি। সাইটোলজি। আর কলা নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, হিস্টোলজি। হিস্টোলজি। 90% সালোকসংশ্লেষ কার দ্বারা সম্পাদিত হয়, এর সঠিক অ্যান্সার কি হবে, অ্যালগি দ্বারা কি সম্পাদিত হয় কি 90% সালোকসংশ্লেষ। অ্যালগি মানে শৈবাল। ঠিক আছে। জেরোফাইটাস উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায়, সাধারণত কি মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা বলি কি জেরোফাইটা। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, কাঁটা জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলি রয়েছে। টেরিডোফাইটা মানে কি, টেরিডোফাইটাকে আমরা বলি ফান জাতীয় উদ্ভিদ। যে ঢেকি শাক রয়েছে সেটা টেরিডোফাইটা। এদের কি মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে, এদের কি জাইলেম ও ফ্লোয়েম রয়েছে, এরাও কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে। সালোকসংশ্লেষে কত শতাংশ আলোক শক্তির দরকার হয়, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি 1% আলোক শক্তির দরকার হয়। উদ্ভিদের মূলের মাধ্যমে জল শোষণ করে কোন পদ্ধতিতে, উদ্ভিদ মূলের মধ্যে জল শোষণ করে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারিটি অ্যাকশন মানে ক্যাপিলারি যে অ্যাকশন রয়েছে বা কৈশিক ক্রিয়া, বাংলায় বলা হয় কৈশিক ক্রিয়া। ক্রিয়ার মাধ্যমে মাটি থেকে জল শোষণ করে। কার মাধ্যমে শোষণ করে, জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে। সালোকসংশ্লেষে কত দৈর্ঘ্যের আলো তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি 400 থেকে 700 ন্যানোমিটার দৈর্ঘ্যে আলো তরঙ্গ দৈর্ঘ্যে কি সালোকসংশ্লেষ সবচেয়ে কি হয়, ভালো হয়। নিচেরটা কি দিয়েছে আমাদের, ম্যাচ করতে মানে কি মিলাতে আমাকে বলেছে। তাহলে কার সঙ্গে কার হবে, টমেটোর লাল রং। টমেটোর লাল রং কিসের জন্য দেখতে পাওয়া যায়, এখানে লাইকোপ, টমেটো না টমেটো, তাহলে লাইকোপেন নামে একটা কি থাকে, রঞ্জক পদার্থ থাকে। তাহলে মিলিয়ে নেই, তাহলে 1 নম্বরটা কি হবে, একের সঙ্গে যাবে আমাদের কি সি। 2 নম্বর কি বলেছে, গাজরের কমলা রং কেন হয়, কারণ কি গাজরের মধ্যে কি থাকে, ক্যারোটিন থাকে, তার মানে 2 এর সঙ্গে যাবে আমাদের এ। 3 নম্বর পাতার সবুজ রং কেন হয়, পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে এটা যাবে কত, ডি। 4 নম্বর কি রয়েছে, বিটের লাল রং কেন হয়, এখানে বিটালিন নামে একটা কি রঞ্জক পদার্থ থাকে, এই জন্য বিটের কি লাল রং হয়, তাহলে 4 এর সঙ্গে যাবে হলো বি। এই হলো আমাদের কি মিলানো। এই ছিল আমাদের কোশ্চেন। এই কোশ্চেনগুলি বেশিরভাগই আমরা ফটোসিনথেসিস মানে সালোকসংশ্লেষে যে ডিটেইল ক্লাস করানো হয়েছে সেখানে বেশিরভাগ কোশ্চেনেরই অ্যান্সার রয়েছে। যারা সেই ক্লাসটি করে তারা প্রত্যেকটিরই অ্যান্সার করতে পারবে। আর যারা আগের ক্লাসটি দেখুন সেটা তো দেখবে, আজকের ক্লাসটি দেখবে, কারণ কি সামনে রেলওয়ের পরীক্ষা রয়েছে আর বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের পিএসসির পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষায় বিজ্ঞানের থেকে এই সমস্ত এখান থেকে কিন্তু কোশ্চেন 1-2 কি থাকবেই। তবে আজকের ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।